কিন্তু যদি এমন হতো আপনি রাতের আধারে উজু করেন, সালাতে দাঁড়িয়ে যান আর পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করার সাথে সাথে কবুল করে নেবেন কে? আল্লাহ শিখিয়ে দিলেন না? দাওয়াতু মুস্তাজাবা। দোয়া করেছেন, সন্তান বাবা মায়ের জন্য দোয়া করেছে, সাথে সাথে কবুল করে নেবেন কে? আল্লাহ। কোরআন আল কারীমের 4টি নাম দিলেন, মনে আছে? মনে আছে? কোরআন আল কারীমের 4টি নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিলেন। 1 নম্বরে কোরআনের নাম দিলেন কোরআন আল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন আল্লাহু আকবার। নিশ্চয়ই এটি হচ্ছে কোরআন আল কারীম। দ্বিতীয় নম্বরে বললেন এটি হচ্ছে কোরআনুম মাজিদ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এটি হচ্ছে কোরআন মাজিদ। 3 নম্বরে বললেন এটি হচ্ছে কোরআন আল হাকিম। সূরাতু ইয়াসিনের প্রথমে আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন। ইয়াসিন বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনের 3য় নাম্বার পরিচয় আল্লাহ দিলেন কোরআন আল হাকিম। 4 নাম্বার বললেন ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল ফুরকানাল আযীম। পড়েন আল্লাহু আকবার। কোরআনের নাম 4 নাম্বার দিলেন কোরআন আল আযীম, মহাগ্রন্থ। কি নাম দিলেন? মহাগ্রন্থ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আসমানি কিতাব নাজিল করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ দিয়েছেন 4টা। সবাই বলেন কয়টা? 1 নম্বরে দিলেন তাওরাত, 2 নম্বরে দিলেন ইনজিল, 3 নম্বরে দিলেন জাবুর, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কোরআন আল কারীম। শেষে দেওয়ার কারণে এর মর্যাদা কম নয়, শেষে দেওয়ার কারণেও আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা সবচেয়ে বেশি করে দিয়েছে। আমরা বললাম আল্লাহ কোরআন আমরা পড়তে পারবো কিনা? কোরআন কেমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, গোলাম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কে আছো এই কোরআন পড়বে, এই কোরআন শুনবে, এই কোরআন জানবে? পুরো কোরআন আমি তার জন্য সহজ করে দিয়েছি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন। পৃথিবীর কোন বই, পৃথিবীর কোন সাহিত্য, পৃথিবীর কোন বুকসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সার্টিফিকেট দেন নাই যে কোরআন আমি সহজ করে দিয়েছি, ওই কিতাব সহজ করেছি, ওই সাহিত্য সহজ করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সার্টিফিকেট দিয়েছেন, কোরআনকে পড়বে, কোরআনের কে জিকির করবে, কোরআনের কে তাফসীর করবে, কোরআনের কে বর্ণনা করবে, কোরআনকে শুনবে, কোরআনকে জানবে, কোরআন দিয়ে কে রাষ্ট্র পরিচালনা করবে, তার জন্য আমি পুরো কোরআন সহজ করে দিয়েছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। আর এই সহজ কোরআন আমাদের এখন সবচেয়ে অবহেলিত। তাকে এর উপরে রেখে দেয়, কি কপাল পোড়া, ধুলোবালি এসে কোরআনের উপর জমে। হয় কি হয় না? সবচেয়ে অবহেলিত যে বই সেটি হচ্ছে কোরআন। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আমরা পড়ি আমিন। কোরআন পড়া যাবে। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত এজাজ দিয়েছেন, মিরাকেল দিয়েছেন, অলৌকিকত্ব দিয়েছেন। কোরআনের অলৌকিকত্ব আছে না নাই? সারাক্ষণ মাথা ব্যথা হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর কান্নাকাটি করে, বাচ্চা হুজুর একটু পিস করে পড়ে দেয় কি দেয় না? সাথে সাথে ভালো করে দেন কে? এটা কোরআনের এজাজ। সুবহানাল্লাহ পড়েন। এটা কোরআনের অলৌকিকত্ব। সায়েন্স বলে এভাবে পড়লাম আর একটু ফু দিলাম, এটা কিভাবে কাজ করে? নাস্তিকরা বলতে পারে কি পারে না? একজন বলেন তো কিভাবে কাজ করে, আমি কিছু হাদিয়া দিয়ে যাব, বলতে পারবেন? একটা উদাহরণ দিয়ে বললো হবে। একটা উদাহরণ দিয়ে বললো, বলুন তো
আমি একটু পড়লাম, একটু কোরআনের দুই একটা আয়াত পড়লাম, অথবা সূরাতুল ফাতিহা পড়লাম, যার নাম হচ্ছে সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ পড়েন। দিলেন কে? সূরাতুল ফাতিহা পড়লাম, অসুস্থকে পড়ে ফু দিলাম, ঝাড়ফুঁক করলাম, সাথে সাথে ভালো হয়ে গেল, রোগমুক্ত হয়ে গেল। এটা হয় কিভাবে? এর প্রভাবটা কিভাবে পড়ে? এর কোনো উদাহরণ আছে আপনাদের কাছে? বলুন। বসেন। দলিল নয়, এটা যে হবে সেটা তো বিশ্বাস করছে। হয় কিভাবে, সিস্টেমটা কি এটা বলেছি, প্রক্রিয়াটা কি, এটা যে হয় এর দলিল কি? আল্লাহ তো বলেছেন, তো হয় যে এর একটা সাধারণ যুক্তি আছে না নাই? এখন কেউ প্রশ্ন করলো যে আপনি আমাকে যদি এটা বলতে পারেন তাহলে আমি মুসলমান হব। এখন আপনি বলতে পারলেন না, আপনি বললেন যে আল্লাহ বলছে হয়। তো আল্লাহ বলছে, তো এটার বিশ্বাস আপনার মধ্যে আছে, তার মধ্যে আছে? সবাই বলেন না কেন আছে? তো এভাবে এক নাস্তিক খুব লাফালাফি, আমাকে বলেন ফুদিলে যে কাজ করে, কিভাবে কাজ করে? এটা আপনাদের একটা ভাউতাবাজি, এটা মানুষের অন্ধবিশ্বাস, বলে কি বলে না? আবার ধর্মান্ধ বলে কি বলে না? বলে না? বলে। এর সঠিক একটা উত্তর আজকে বলে দিয়ে যাই, যদিও এটা ঢালা উত্তর দেওয়া উচিত নয়, একাডেমিক কথা। দুজন মারামারি লাগছে, ধরেন মারামারি লাগে নাই, তর্ক বিতর্ক করতেছে। কি করতেছে? যে কোনো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই? তর্কের এক পর্যায়ে একজন আরেকজনকে গালিগালাজ শুরু করে দিছে। ধরে নেন এখানে একজন, উনি আমাকে গালিগালাজ শুরু করছে। এখন মনে হয় আমি শুধু হাসতে থাকবো নাকি? গালির সাউন্ড যখন আমার কানের মধ্যে ঢুকলো, এর প্রভাব আস্তে আস্তে কাজ করবে কি করবে না? আমি ফুঁসতে থাকবো না? এর কারণ কি? আপনি একজনকে বললেন ঠাটে একটা চটকানা দিব, সে মনে হয় হেসে বলবে আচ্ছা দেন, এটা বলবে? কি বলবে? সে বলবো তোরে দিব দুইটা। না হয় বলার আগে দিয়ে দিতে পারে কি পারে না? আমাদের মতো কলু বলু সলুর কথার যদি প্রভাব এতটুকুন হয়, এত দ্রুত হয়, আল্লাহর কিতাবের প্রভাব এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি, ঠিক না বেটি? আর দলিল প্রয়োজন আছে? তাহলে আল্লাহর কিতাব থেকে যখনই আপনি পড়লেন, ফু দিয়ে দিলেন, সাথে সাথে কাজ করবে কি করবে না? আমাদের মতো মানুষের সাধারণ কথাই যদি এতটুকু তাসির হয়, এত দ্রুত হয়, আল্লাহর কিতাবের তাসির আরো দ্রুত হওয়ার সম্ভাবনা আছে না নাই? উত্তর পেয়েছেন? কোটি টাকার উত্তর পেয়েছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা পড়ি আমিন। বলেছিলাম কোরআনের ইজাজ রয়েছে অসংখ্য অগণিত, কোরআনের অলৌকিকত্ব রয়েছে। কয়েকটা অলৌকিকত্ব বলে যাব, বলে যাব। আমার গবেষণায় 4টা অলৌকিকত্ব। কোরআনুল কারীমের অসংখ্য অগণিত এজাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, তার মধ্যে একটা অলৌকিকত্ব আমি ইতিমধ্যে বলে ফেলেছি। কোরআনের চমৎকার এজাজ হচ্ছে এই কোরআন আপনার জন্য শিফা হিসাবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে? ঔষধ, ঔষধ হিসাবে কাজ করবে। আমরা বললাম আল্লাহ কোরআন আপনি কি হিসাবে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, গোলাম এই পুরো কোরআন আমি তোমাদের জন্য ঔষধ হিসেবে দিয়েছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন গোলাম এই কিতাব আমি নাজিল করেছি শিফা হিসাবে, ঔষধ হিসাবে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য আমি এটা রহমত স্বরূপ দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে জানিয়ে দিলেন কোরআন আমাদের জন্য ঔষধ। এবার আপনি মনোযোগ সহকারে শুনেন। আপনার যখন অসুস্থতা আসে, যখন আপনার অসুস্থতা না আসে, আপনি যখন সুস্থ থাকেন, তখন আপনি কি করেন? যখন অসুস্থতা আসে তখন আপনি ডক্টরের কাছে যান কি যান না? ডক্টরের কাছে গেলেন, ভালো ডাক্তারের কাছে গেলে প্রথমে আপনাকে ঔষধ দিবে না, কিছু টেস্ট আছে না নাই? টেস্ট দেখার পর ডাক্তার বুঝলো আপনার এই এই সমস্যা। এবার আপনাকে প্রেসক্রিপশন ডাক্তার লিখলো, বিভিন্ন মেডিসিন লেখে কি লেখে না? মেডিসিনের জন্য আপনাকে প্রেসক্রাইব করলো। প্রেসক্রিপশনটা নিয়ে আপনি যাবেন ফার্মাসিতে, যেখানে ঔষধ বিক্রি হয়।
ঔষধ নিলেন, ডক্টর যেই যেই ঔষধ দিল এই ঔষধগুলো আপনি নিলেন। এবার ঔষধগুলো নিয়ে বাড়িতে গেলেন, একটা সুতোয় বাঁধলেন, কিছু অংশ গলায় দিলেন, হাতে বাঁধলেন, কোমরে বাঁধলেন। এটা করেন তো? তো চুপ করে বসে আছেন কেন? এটা করেন? ঔষধগুলো কি করেন? পেটে ব্যথা ঔষধ দিতে হবে কোথায়? মাথায় ব্যথা ঔষধ দিতে হবে কোথায়? জ্বর হয়েছে ঔষধ দিতে হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম কিতাব আমি তোমাদের জন্য এখানে বাঁধার জন্য দেই নাই, কোমরে বাঁধার জন্য দেই নাই। এই কিতাব আমি তোমাদের জন্য তাকে রাখার জন্য দেই নাই। কিতাব আমি দিয়েছি, এই কিতাব নিজে পড়বা, নিজের জীবনে অ্যাপ্লাই করবা, পরিবার জীবনে, রাষ্ট্র জীবনে, সমাজ জীবনে অ্যাপ্লাই করবা। যখনই সমাজ জীবনে অ্যাপ্লাই করবা, সমাজের রোগগুলো আল্লাহ ভালো করে দিবেন। যখন পরিবার জীবনে অ্যাপ্লাই করবা, পরিবারের রোগগুলো আল্লাহ ভালো করে দিবেন। যখন সংসদ জীবনে, রাষ্ট্র জীবনে অ্যাপ্লাই করবা, রাষ্ট্রের সকল বিপর্যয়গুলো আল্লাহ দূর করে দিবেন। কোরআন সংসদে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আমার মনে হয় নাই। কাদের মনে হয় নাই? যারা কোরআন, এই দল, একটা দল, কিছু দল আছে যারা চিন্তা করে কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে আমরা বড় বড় বোতল খেতে পারবো না, ঠিক না? যদি কোরআন রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে টেন্ডারবাজি করা যাবে না। কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে চাঁদাবাজি করা যাবে না। কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় ইফটিজিং করা যাবে না। কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় বেপরদায় ঘোরা যাবে না। কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় বেপরদায় চলা যাবে না। তারাই কি করে? কোরআনের বিরুদ্ধাচারণ করে। এটা দল পাল্টায়। কি পাল্টায়? রাগ করতেছেন আপনারা? রাজনৈতিক কথা বলতেছি? আপনাদের অঞ্চলে মনে হয় আমি এমপি ইলেকশন করব, এরকম কিছু? এটা কোরআনিক পলিটিক্স। এই পুরো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সমস্যার সমাধান হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সকল সমস্যার সমাধান আল্লাহ কোথায় দিলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, if you want a solution this here and here of turn, go back, have a look to the holy কোরআনে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছেন কি দেন নাই? আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। ও দুনিয়ায় আমার উম্মতেরা শোনো শোনো, মনোযোগ সহকারে শোনো, এটি এমন কিতাব, এটি এমন কিতাব, ফিহি নাবাউ মা ক্বাবলাকুম, অতীতে কি হয়েছে সকল কিছু আল্লাহ কোরআনে দিয়েছেন। ওয়া খাবরু মা বা'দাকুম, পরবর্তীতে পৃথিবীতে কি হবে সকল কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। ওয়া হুকমু মা বাইনাকুম, মানুষের জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন কিভাবে পরিচালনা করতে হবে সেটাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কোথায় দিলেন? কোরআনের চারটি আজাজ, চারটি অলৌকিকত্বর এক নাম্বার অলৌকিকত্ব হচ্ছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ কোরআনের ভুল বের করতে পারে নাই, আর যতই চেষ্টা করবে পৃথিবীতে কেউ ভুল বের করতে পারবে না। এর দলিল হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ নিজ মুখে কোরআন আল কারীমের মধ্যে বলে দিয়েছেন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারাই চেষ্টা করেছে কোরআনের কোনো ভুল বের করতে পারে নাই, যারাই চেষ্টা করবে ব্যর্থ হওয়া ছাড়া কোনো উপায় নাই, ঠিক না? কোরআন আল কারীমের দ্বিতীয় নম্বরে আজাজ হচ্ছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ কোনো কিছু বাদ রাখেন নাই। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে পরিবার চালাতে হবে, কিভাবে লেনদেন করতে হবে, ইসলামিক ফাইন্যান্স, মুআমালাত, ব্যাংকিং সিস্টেম কোরআনে আছে না নাই? আছে না নাই? কোরআনে মনে হয় খাবারের কোনো সিস্টেম নাই, ঋণ কিভাবে নিব সেটার মনে হয় সিস্টেম নাই, ব্যবসার সিস্টেম মনে হয় নাই। আল্লাহ মনে হয় ভুলে গেছিলেন এগুলা দিতে নাকি? সকল কিছু কোরআনের মধ্যে দিয়ে দিলেন কে? কোরআন একটা সহজ সমাধান, আপনি নিলেন, অ্যাপ্লাই করলেন, সহজ। নিলেন, অ্যাপ্লাই করলেন, সহজ।
কোরআনের যে মিষ্টি মিষ্টি যেই বিধানগুলো রয়েছে সেগুলো মানুষ মানতে রাজি, যেগুলো একটু মানতে গেলে দু চারটা মার খাইতে হয়, কারাবরণ করতে হয়, মামলা খেতে হয়, গুম হওয়ার সম্ভাবনা থাকে, স্ত্রী বিধবা হওয়ার সম্ভাবনা থাকে, সন্তান কারাগারে যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলো মানতে রাজি না। ঠিক না বে ঠিক? কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ অসংখ্য বিধান ফরজ করে দিয়েছেন। এক নম্বরে ফরজ হচ্ছে আমার যখন কোনো গোলাম ঈমান আনবে, এরপর তার জন্য কাজ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, সালাত কায়েমের আন্দোলন করা, নামাজ কায়েমের আন্দোলন করা। যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, যেই দল নামাজ কায়েমের আন্দোলন করে, নামাজকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চায়, কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চায়, সেই দল করার কথা বলেছেন কে? কোরআন আল কারীম মেনে আপনি নামাজ আদায় করেন। আপনি মনে হয় যখন আজকে ইশারের নামাজ পড়তে আসছেন, দু চারজন মিলে মনে হয় আপনাকে আটকে রাখছে, মায়ের দিছে, মনে হয় বলছে কি দরকার নামাজ পড়া, দরকার নাই বলেছে। যখন রমজানুল মুবারকে সিয়াম পালন করেন তখন মনে হয় বাধা দেয়, তখন মনে হয় আপনি চিন্তা করেন কি দরকার সিয়াম পালন করা, এটা বলেন নাকি? কোরআন আল কারীমের বিধান ফরজ বিবাহ করা, তখন মনে হয় চিন্তা করেন কি দরকারে বিবাহ করব, চিন্তা করেন। একই কোরআন আল কারীমের মধ্যে সালাত রয়েছে, একই কোরআনের মধ্যে সিয়াম রয়েছে, একই কোরআন আল কারীমের মধ্যে অসংখ্য অগণিত ফরজ বিধান রয়েছে। কোনোটা মানতে আপনার কোনো বাধা নাই, কোনোটা মানতে আপনার কোনো সমস্যা নাই। যখনই কোরআন আল কারীমের মধ্যে দিন কায়েমের আন্দোলনের কথা বলে যখনই দিন কায়েমের কথা বলা হয় তখন বাধা আছে না নাই? শয়তান এখানে একটা চালাকি করে। শয়তান বলে বাবা এভাবেই তো ভালো আছিস, কি দরকার এই দলে যোগ দিবি, পরিবার অশান্তিতে থাকবে, তোর ছোট্ট একটা বাচ্চা আছে অশান্তিতে থাকবে, নতুন স্ত্রী আছে বিধবা হয়ে যাবে, এরকম সমস্যা আছে না নাই? যেভাবে আছিস সেভাবেই তো ঠিক আছে, নামাজ রোজা পড়লেই তো আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। বিষয়টা কি এমন? ফরজ প্রত্যেকটা বিধান একটার চেয়ে একটা, কখনোই কম নয়, কম নয়, কম নয়। আপনার উপর ফরজ করা হয়েছে সালাত, ফরজ করা হয়েছে সিয়াম, ফরজ করা হয়েছে পর্দা, ফরজ করা হয়েছে জিহাদ, করা হয়েছে কি হয় নাই? জিহাদের কথা বললে আবার অনেকে একটু রাগ করে, রাগ করে কি করে না? জিহাদের ব্যাপারে কথা শুনলে যারা রাগ করে বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে নেফাকি রয়েছে, ঠিক কিনা? তারা মুসলমান হতে পারে। কোরআন আল কারীমের 3 নম্বরে আজাজ, কোরআন আল কারীমের 3 নম্বরে আজাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সকল কিছু দিয়ে দিয়েছেন। পৃথিবীর যত জ্ঞান আছে, পৃথিবীর যত সায়েন্স আছে, সকল কিছু আল্লাহ দিয়েছেন কোথায়? সবাই বলেন দিয়েছেন কোথায়? কোরআনে আল্লাহ সকল সায়েন্স দিয়েছেন, কি দেন নাই? আজকের বিজ্ঞান যতটুকু আপডেট বলেন, যত বিপ্লব বলেন, সকল কিছু কোরআন থেকে গবেষণা করে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের যে রূহ আছে, আপনার যে রূহ আছে, এটা আপনি আমাকে প্রমাণ করে দেখান, জিনিসটা দেখান। দেখাতে পারবেন কেউ? কেউ দেখাতে পারবেন? আপনার রূহ আছে এটা দেখাতে পারবেন? কোন ডক্টর মনে হয় দেখাতে পারবে? পৃথিবীর কোন সায়েন্স দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। এটা উপলব্ধি করা যায়, এখানে আছে, সামান্য একটু এরকম করছে কি করে নাই? করে কি করে না? এই রূহ, এটা বিজ্ঞানের মাথায় এখনো ধরে। কৃত্রিম হাত বানায়, পা বানায়, চুল বানায়, আবার এক চোখ আরেক জায়গায় ট্রান্সফার করা যায়, কিন্তু রূহ ট্রান্সফার করা যায়? আল্লাহ বলছেন গোলাম রূহ জিনিসটা কি, রূহ জিনিসটা কি সেটা শোনো শোনো। কুরাইশরা এসে প্রশ্ন করলো ইয়াসআলুনাকা আনির রূহ, নবী আপনি বলে দেন রূহ জিনিসটা কি, রূহ সম্পর্কে আমাদেরকে ধারণা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ রূহ জিনিসটা কি? প্রশ্ন তো কঠিন, প্রশ্ন কঠিন না? রূহ জিনিসটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রূহ জিনিসটা কি, রূহ কি জিনিস সে সম্পর্কে আমাদেরকে ধারণা দেন।
আল্লাহ জানিয়ে দিলেন কুলির রূহু মিন আমরি রব্বি। পড়েন আল্লাহু আকবার। নবী শুনেন, তাদেরকে বলে দেন, রূহ কোনো সাধারণ জিনিস নয়। পৃথিবীতে আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিয়েছি একটা জিনিস ছাড়া, সেই জিনিসটা হচ্ছে রূহ। এটা হচ্ছে কুলির রূহু মিন আমরি রব্বি। আমর মানে হচ্ছে আদেশ, আর আল্লাহ বলছেন রূহ হচ্ছে আমার আদেশ। সুবহানাল্লাহ, এটা আমার আদেশ। আমি আদেশ করেছি, নবজাতকের পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন কে? আবার যখন আদেশ করি এটা বডি থেকে আলাদা হয়ে যায় কি যায় না? যখন আজরাইল আসলো, এসে মৃত্যুর জন্য আপনি প্রস্তুত কিংবা প্রস্তুত না, রূহ কবজ করতে আসছে, আপনার রূহটা নিতে আসছে, আপনি মনে হয় বলবেন যে 2-4 মিনিট সময় দাও। আজরাইল মনে হয় যে মানবে? আজরাইল কি আপনার খালাতো ভাই না মামু? মানবে? আল্লাহ বলেছে সাথে সাথে হিউম্যান বডি থেকে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বললেন এ ধরনের যত জ্ঞান আছে সকল কিছু আমি দিয়েছি কোথায়? কোরআনুল কারীমের মধ্যে আমি কোনো কিছু বাদ রাখি নাই। পৃথিবীর যত সত্য কিছু রয়েছে, যত জ্ঞান রয়েছে, সকল কিছু আমি কোরআনে দিয়ে কোরআন ভরপুর করে দিয়েছি। সকল কিছু কোরআন ভরপুর করে দিলেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছে শোনো শোনো, আমি তোমাদের উপর যে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে আমি কোনো কিছু অস্পষ্ট রাখি নাই। সকল বর্ণনা আমি স্পষ্ট করে দিয়েছি, সকল বর্ণনা আমি স্পষ্ট করে দিয়েছি। আর একটি সুসংবাদ শোনো, একটি সুসংবাদ শোনো, ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ এখানে স্পেসিফিক মুসলমানদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন, মুসলমানদের জন্য রহমত স্বরূপ দিলেন। কোরআন আল কারীমের 4 নম্বরে এজাজ, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 4 নম্বর অলৌকিকত্ব হচ্ছে কোরআন আল কারীমের অসংখ্য অগণিত হাফেজ আছে না নাই? পৃথিবীর কোনো বইয়ের হাফেজ নাই, পৃথিবীর কোনো সাহিত্যের হাফেজ নাই। পৃথিবীর কোনো সাহিত্য পড়ে দ্বিতীয়বার পড়ার আবার যে ভালো আগ্রহ জন্মাবে এমন কোনো অবস্থা নাই। কিন্তু কোরআন আল কারীম একটি সূরা সারাটা জীবন পড়লো তৃষ্ণা মিটবে না, এমন অসংখ্য নজির আছে না নাই? আপনি সালাতে দাঁড়ালেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি পড়ছেন আল্লাহ আমি ওই দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম, যেই দিকে আমার রব আমি ওই দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম। আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবার আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই রবের যিনি সকল পুরো পৃথিবী জাহানের মালিক, আলামিন যিনি। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন কি পড়েন না? জীবনে 30 বছর পড়লেন, যখন 31তম জন্মবার্ষিকী তখন চিন্তা করলেন যে আজকে একটু নামাজটা ভিন্নভাবে পড়বো। নামাজে দাঁড়ালেন, সূরাতুল ইখলাস দিয়ে শুরু করলেন, করেছেন? মনে হলো যে আজকে এতদিন তো সূরাতুল ফাতিহা পড়ছি, আজকে সূরা ফাতিহা না পড়লে কি হয়েছে? আজকে সূরা ফাতিহা ভালো লাগে না, অন্য একটা সূরা দিয়ে শুরু করি, এমন হয়েছে? আল্লাহ বললেন গোলাম এই কিতাবটা এত চমৎকার ছন্দময় কিতাব, সারাটা জীবন যদি একটা সূরা পড়ো তাহলেও তোমার বিরক্তি আসবে না। সারাটা জীবন সূরাতুল ইখলাস পড়লো বিরক্তি আসবে না? আসে? সারাটা জীবন যদি কোরআন আল কারীম প্রতিদিন 3 পারা 5 পারা 10 পারা পড়তে থাকো তাহলেও বিরক্তি আসবে না। কোরআন আল্লাহ ছন্দে মাখানো করে দিলেন, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের ছন্দ জুড়িয়ে দিলেন। পড়তেই শান্তি লাগে, পড়তেই ভালো লাগে, পড়তেই মজা লাগে, কি লাগে না? আল্লাহ রব্বুল আলামিন এই পুরো কোরআনকে মধুর মতো মিষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন কোরআনের ব্যাপারে বলছি জানেন? কারণ আমি তো দেখি এই কোরআন সবচেয়ে অবহেলিত। আপনার কাছে, আপনার পরিবারের কাছে, আপনার সমাজের কাছে, আপনার রাষ্ট্রের কাছে সকলেই কোরআনের উপর জুলুম করে কি করে না? সবচেয়ে বেশি জুলুম যে কিতাবের উপর হয় সেই কিতাবটির নাম হচ্ছে কোরআন। নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহ আজকে আমাকে ওয়াদা করতে হবে না, আপনি নিয়ত করবেন আল্লাহ আজকের রাতটা তো যাচ্ছে, আমাকে হায়াত দারাজ করে দেন, হায়াত বৃদ্ধি করে দেন,
জীবনের হায়াতের সর্বশেষ সূর্য অস্ত পর্যন্ত, শেষ সূর্য উদয় পর্যন্ত আমি যেন এই কোরআন নিয়ে বাঁচতে পারি। আল্লাহ কবুল করুন আপনার পরে, আমিন।